অতঃপর লাখো কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন শাফিউল মুজনাবিন বিশ্বনবী বিশ্ব নেতা যে রাসূল জন্ম থেকে ওফাত পর্যন্ত ইয়া হাবলি উম্মতি বলে বলে কাঁদলেন, এখনো যিনি ক্ষান্ত হননি। মদিনার ধুলোরাশি মাটিকে ইয়া হাবলি উম্মতি বলে বলে কেঁদে কেঁদে কাদায় পরিণত করেছে সে রাসূলের শানে লাখো কোটি দরুদ আর সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ চাহে তো সংক্ষিপ্ত সময় আমরা কথা বলবো। যেখানে যারা এখানে এসেছি, অনেকে এখানে আসেনি নাকি বলেন? এরকম যেখানে দোকান মেলা রাস্তাঘাট অনেক মানুষ অপেক্ষা করতেছে, তারাই চালাক না যারা আমরা এর ভেতরে এসে বসেছি আমরাই চালাক? কারাই চালাক? আমরাই চালাক। এর ভেতর বসার দ্বারা আমাদের কি লাভ হয়েছে? আল্লাহ পাক বলছেন সূরা হামিম, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন যারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই আলোচনা করে আর যারা শোনে, এইরকম মাহফিলে এইরকম আলোচনার স্থানে যারা বসে, আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ তাআলা যারা কোরআনুল কারীমের আলোচনা করে আর যারা শুনে মাহফিলে যারা বসেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বলছেন সবাই সুবহানাল্লাহ? জি, সুবহানাল্লাহ বলার একটা ফজিলত বলি, শুনবেন জীবনে যখনই সুবহানাল্লাহ বলার সুযোগ আছে সুবহানাল্লাহ বলা ছেড়ে দেব না। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি এরকম ভাবে প্রশংসা করেছেন যে ইব্রাহিমকে আমি আমার খলিল হিসেবে গ্রহণ করেছি। ফেরেশতারা বললেন যে আল্লাহ, কেন আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল হিসেবে গ্রহণ করলেন? আল্লাহ বললেন কেন করেছে, তোমরা পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ। বলে যাও তোমরা আমার খলিল ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতারা এরকম ভাবে তারা এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরু প্রান্তরে উটের দল নিয়ে তিনি যাচ্ছেন। ফেরেশতারা তাকে পরীক্ষা করার জন্য ওই তিনি যে রাস্তা দিয়ে উট নিয়ে যাচ্ছেন, যে মরুভূমিতে উটের পাল নিয়ে তিনি যাচ্ছেন, পাশে ফেরেশতা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছে সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতার দিকে তাকিয়েছে, বলছে আপনি কি বলছেন? বলছে আমি বলছি সুবহানাল্লাহ। বলে আপনি যদি আর একবার সুবহানাল্লাহ বলেন তাহলে আমার এই যে বিরাট উটের পাল দেখতেছেন এর অর্ধেক উট আমি আপনাকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে বিরাট উটের পাল তার অর্ধেক দান করে দেবেন। ফেরেশতা বললেন সুবহানাল্লাহ, তিনি অর্ধেক দিয়ে দিলেন। বলেন আর একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন তাহলে আর কতটি উট আছে? আর অর্ধেক আছে নাকি বলেন? অর্ধেক দিয়ে দিয়েছে আর অর্ধেক। বলে ঠিক আছে। তিনি ফেরেশতা আওয়াজ দিয়েছেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন বলছেন তিনি ওই অর্ধেক দিয়ে দিয়েছেন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতাকে বলে যে আপনি আর একবার বলেন। বলে এবার বললে শুনে আপনি মজা পাবেন, বদলা আমাকে কি দেবেন? উট তো আপনার শেষ। বলে বদলা হচ্ছে আপনাকে যে আমি বিরাট উটের পাল দিয়ে দিলাম, এর বিনিময়ে আপনার একটা এরকম ভাবে গোলামের দরকার, একটা চাকরের দরকার, একজন রাখাল দরকার। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলার বিনিময়ে 1 বছর আপনি আমি উটের রাখালের দায়িত্ব পালন করব। পড়েন সুবহানাল্লাহ। তিনি বলছেন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে আমি করতেছি। এই ফেরেশতা বলছেন ইব্রাহিম আপনার এই উটের পালের দরকার নাই, আমার রাখালের
গিরি করার দরকার নাই। আমরা বুঝতে পেরেছি কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহ পাকের নাম, ওই আল্লাহ পাকের নাম শুনলে যিনি এতগুলো উট দান করতে পারে, ওই আল্লাহ পাকের নাম শুনলে যিনি বিনা পারিশ্রমিক ছাড়া 1 বছর গোলামি করতে পারে, রাখালের দায়িত্ব নিতে পারে, আল্লাহ তাআলা ঠিক এরকম একজন যোগ্য ব্যক্তিকেই খলিল হিসেবে গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বলবো সুবহানাল্লাহ। আর ইব্রাহিম খলিল হয়েছেন এইরকম যে আল্লাহর নাম শুনলে তিনি উটের পাল দান করেন। বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, আল্লাহ পাক তিনিও এত পছন্দ করেন। এই সুবহানাল্লাহ আল্লাহ পাক এত পছন্দ করেন, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের শুরুতে আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সানা পড়ি না? সুবহান শব্দ আছে না নাই? সুবহান শব্দ আল্লাহ পাক এত পছন্দ করেন বান্দার মুখ থেকে শুনতে। দৈনন্দিন যত রাকাত আমরা নামাজ পড়ে প্রত্যেক রাকাতে একবার রুকু করতে হয়, আর রুকুতে আছে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল। এই সুবহান শব্দ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সুবহান শব্দ তিনি এত পছন্দ করেন। দৈনন্দিন যত রাকাত আমরা নামাজ আদায় করে প্রত্যেক রাকাতে সিজদায় গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আলা। এই সুবহান শব্দ আল্লাহ পাক এত পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মেরাজের ঘটনা বলতে গিয়ে তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দ আছে না নাই? সুবহান শব্দ আছে। আমরা এরকম ভাবে নিচের দিক থেকে সিঁড়ির উপর দিকে যারা পবিত্র সৌদি আরবে মক্কা মদিনায় হজ পালন করতে গিয়েছেন, পাহাড়ের নিচের দিক থেকে উপর দিক উঠতে কি বলা সুন্নাত? সুবহানাল্লাহ বলা সুন্নাত। আশ্চর্য কোনো কিছু দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। এর দ্বারা মুফাসসিরিন কিরাম তেনারা ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাহ মানে হচ্ছে সমস্ত, সুবহান শব্দের অর্থ হচ্ছে সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা, সমস্ত অপবিত্রতার থেকে যিনি মুক্ত তিনি হচ্ছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি সুবহানাল্লাহ বললে, তুমি বললেও আমি দুর্বলতা অক্ষমতার থেকে পুত পবিত্র, তুমি না বললেও আমি পুত পবিত্র। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার সমস্ত প্রকার পাপ আর অবিচার, সমস্ত প্রকার অপবিত্রতা, সমস্ত প্রকার নাপাকের থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্রতা দান করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলবো আমরা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন যারা যে সকল বান্দারা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা শুনে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই আরশ বহনকারী ফেরেশতা, ফেরেশতাদের ভেতরে একটা কোয়ালিটি আছে নাকি বলেন? আমাদের দেশে এরকমভাবে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি, আর্মি, এরকম সৈন্যবাহিনী আছে। এরকমভাবে আমাদের বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় শিবগঞ্জ থানার যিনি আমাদের এরকমভাবে যিনি মাঠের পুলিশের যিনি দায়িত্ব, আর যিনি ধরেন একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয় যিনি পাহারা দেয়, নিশ্চয় এনার চাইতে ওনার গুরুত্ব
বেশি, ওনার মর্যাদা বেশি। অনুরূপভাবে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, ফেরেশতা যে কত আছে তার কোনো হিসাব নাই। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা ইল্লাল্লাহ, আল্লাহর সৈন্যবাহিনী যে কত আছে তাকে হিসাব করতে পারবে না। সুতরাং এ সকল ফেরেশতার ভেতর অন্যতম মর্যাদাপূর্ণ ফেরেশতা হচ্ছে তারা যারা আল্লাহ পাকের আরশ বহন করে, আল্লাহ পাকের আরশের খাটিয়া, আল্লাহ পাকের আরশের পায়া যারা ধরে আছে, ওই সকল ফেরেশতারা আল্লাহ পাকের কাছে তাদের ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন হে আমার ফেরেশতারা, তোমাদের চাইতে আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি দয়ালু বেশি, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শুনতে এসেছে আল্লাহ বলেন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন শুধুমাত্র তাই নয়, যারা কোরআন শুনতে এসেছে তাদের পিতামাতা আসতে পারেনি, ওয়ামিন আবাইহিম, তাদের পিতামাতাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন শুধুমাত্র তাই নয়, যারা কোরআন শুনতে এসেছে তাদের সন্তান সন্ততি ওয়া যুররিয়াতিহিম, তারা সন্তান সন্ততি আসতে পারেনি, তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আজওয়াজিহিম, এবং তাদের স্ত্রীদেরকে ক্ষমা করে দিলাম। স্ত্রীদেরকে মানে কয়জন? স্ত্রী মানে এক, স্ত্রীদেরকে মানে বহু বচন। সুতরাং ইসলামের শরিয়ায় যেহেতু 4 জন পর্যন্ত অনুমতি আছে সক্ষম হলে, তো এখানে যদি আল্লাহ পাক যদি 1 বচন ব্যবহার করতেন, যারা বিবর্ণ নারীবাদী, যারা নারীর অধিকার, যারা ইসলামের দুশ্মন, যারা নাস্তিক, তারা নিশ্চয় আল্লাহ পাকের এই বাক্যের ভুল ধরতেন। নাকি বলেন যে আল্লাহ মাত্র তাদের একজন স্ত্রীকে মাফ করতে, বাদ বাকি। এই জন্য আল্লাহ পাক এমন হাকামুল হাকিমিন, এখানেও তিনি বলছেন ওয়া আজওয়াজিহিম, এবং তাদের স্ত্রীদেরকেও ক্ষমা করে দিলাম। সুতরাং যারা আমরা এখানে বসেছে, আমরা বিশ্বাস রাখি, যারা আমরা বসেছে মহাগ্রন্থ আল কোরআনের, আমরা যারা একটা অক্ষর যারা আমরা তেলাওয়াত করি, যারা আমরা শুনি, আল্লাহ নবী বলেন মান করাল কোরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআন কারিমের একটি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জি, মাইকের খুব সমস্যা আছে। বক্তা ওঠার আগে আমি বলবো যে এটা একটু ঠিক করবেন। এত কষ্ট করে উনি কথা বলতে পারবেন না, প্রতিদিন কথা বলেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, এজন্য খুব দ্রুতই ঠিক করেন। এটা খুব কষ্টের হয়েছে। গতকালে এক জায়গায় কথা বলছে, খুব সুন্দর, ভালো সাউন্ড সিস্টেম ছিল। সম্মানিত উপস্থিতি, ওই কারণে সমস্যা হচ্ছে। যাও আগাও, মাইকের কানে মাইক কই? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময় কথা বললাম, আরো ওলামা হযরতগণ কথা বলবেন, সম্মানিত দ্বিতীয় মেহমান কথা বলেছেন, প্রধান মেহমান কথা বলবেন। সকল কথাগুলো আল্লাহ পাক আমাদের আমলের নিয়তে এ জীবনে, বাস্তব জীবনে কোরআন শুনি এবং মানি, সামিনা ওয়া আতানা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক পরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।